আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী কওমি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত 1.1 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা যেখান দিয়ে বুঝবে না ওই জায়গাটুকু বারে বারে একটু টেনে টেনে দেখলে আশা করি বোঝা যাবে। তো শুরু করি। 1 নম্বর বলা আছে অর্থ বলো। এখানে লেখা আছে 6+9। 6+9 এই যেটা যোগ চিহ্ন, এটা আমরা গণিতের ভাষায় প্লাস বলবো, প্লাস। বিয়োগকে মাইনাস বলবো। তাহলে বলছি এখানে 6+9, এটা আমাদের প্রশ্ন। আমরা কি করব? সমাধান। যেটা আমাদের সমাধান লিখলাম। এখন 6+9 এটার অর্থটা কি? 6+9 এর অর্থ হচ্ছে 6 এর সাথে 9 যোগ। 6+9 এটার অর্থ হচ্ছে এই যে এখান থেকে 6+9 এর অর্থ 6 এর সাথে 9 যোগ। এতটুকুই হচ্ছে আমার অ্যান্সার লিখে দিলাম। আমাদের 1 নম্বরটা হয়ে গেল। 2 নম্বরটা এখানে লেখা আছে 11-7। এটার অর্থ কি? এটা হচ্ছে আমাদের প্রশ্নটা। এখন আমরা সমাধান লিখব। এই যে সমাধান। 11-7 এর অর্থ 11 থেকে 7 বিয়োগ। 11 থেকে 7 বিয়োগ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের দুটো প্রশ্নের সমাধান হয়ে গেল। এখন আমরা 3 নম্বরটা করব। এ গুণ বি, তাই না? এটা গণিতের ভাষায়, বীজগণিতের ভাষায় ইন্টু বলা হয়। এই গুণটাকে ইন্টু বলা হয়। তাহলে এটার অর্থ কি? সমাধান। এ গুণ বি বা এ ইন্টু বি এর অর্থ এ কে বি দ্বারা গুণ বোঝায়। এ কে বি দ্বারা গুণ বোঝায়, এটাই আমাদের অ্যান্সার। তাহলে 3 নম্বরের সমাধান হয়ে গেল। এবার আমরা 4 নম্বরে আসি। এক্স ভাগ ওয়াই, এটাকে বীজগণিতের ভাষায় ডিভিশন বলা হয়। এই ভাগ যেটা, এটা হচ্ছে ডিভিশন, আর আমরা বাংলায় বলি ভাগ। তাহলে এটার অর্থ কি? এক্স ভাগ ওয়াই বা এক্স ডিভিশন ওয়াই এর অর্থ এক্স কে ওয়াই দ্বারা ভাগ বোঝায়। এক্স কে ওয়াই দ্বারা ভাগ বোঝায়, এটা আমাদের অ্যান্সার। 5 নম্বর। উপরে পি লেখা আছে, নিচে কিউ। উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হর, এটা মনে রাখতে হবে। তো পি বাই কিউ, এটার অর্থ কি? পি বাই কিউ এর অর্থ পি কে কিউ দ্বারা ভাগ বোঝায়। আমরা আগে যেটা করেছিলাম, যে ভাগ চিহ্ন দেওয়া থাকে ওইটাও ভাগ, আর হচ্ছে এই যে একটা দাগ দেওয়া থাকে, উপরে একটা নিচে একটা, অক্ষর থাক সংখ্যা থাক যেটাই থাকে থাক, উপরে কিছু থাকে নিচে কিছু থাকে, মাঝখানে একটা দাগ থাকে, এই দাগটা হচ্ছে ভাগ। এই দাগটার মানেই হচ্ছে ভাগ। তাহলে আমরা বলতে পারি পি বাই কিউ এর অর্থ পি কে কিউ দ্বারা ভাগ বোঝায়, এটাই আমাদের অ্যান্সার। 6 নম্বর। 6a ইন্টু 2b, এটার অর্থ কি? 6a ইন্টু 2b, এখানে আমরা একটু জেনে নিই যে ইন্টু মানে গুণ, আবার চাপানো মানে পাশাপাশি যদি কিছু থাকে বা কোনো সংখ্যা বা অক্ষর পাশাপাশি বসা থাকে সেটাও গুণ। যেমন 6 আর a কিন্তু পাশাপাশি বসা, 6 আর a মাঝখানে কোনো চিহ্ন নেই, তারপরও এটা হচ্ছে গুণ অবস্থায় রয়েছে। 6a কিন্তু গুণ অবস্থায়, আবার এখানে গুণ চিহ্ন। 2b এটাও গুণ অবস্থায় রয়েছে। অর্থাৎ পাশাপাশি বসানো থাকলে সেটা গুণ অবস্থা বোঝায়। তাহলে আমরা বলতে পারি সমাধান 6a ইন্টু 2b এর অর্থ এ এর 6 গুণের সাথে, এ এর 6 গুণের সাথে, কারণ 6 কিন্তু গুণ অবস্থায় রয়েছে, এ এর 6 গুণের সাথে বি এর 2 গুণের গুণ বোঝায়। 2b ও গুণ অবস্থায় রয়েছে, তাহলে বি এর 2 গুণের, যেহেতু মাঝখানে একটা গুণ চিহ্ন আছে এই জন্য বলবো গুণ বোঝায়। আবার বলছি 6a ইন্টু 2b এর অর্থ এ এর 6 গুণের সাথে বি এর 2 গুণের গুণ বোঝায়, এটা আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান। 7 নম্বর। 3x ভাগ 4y, এটার অর্থ কি? আমরা আগে বলেছিলাম যে পাশাপাশি কোনো অক্ষর বা সংখ্যা থাকলে সেটা গুণ বোঝায়। যেমন 3x কিন্তু গুণ অবস্থায়, মাঝখানে কোনো চিহ্ন না থাকলে সেটা গুণ অবস্থা বোঝায়। 4y এটাও কিন্তু গুণ অবস্থা, আবার এখানে একটা ভাগ চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি সমাধানে 3x ভাগ 4y এর অর্থ x এর 3 x এর 3 গুণের সাথে
ওয়াই এর 4 গুণ দিয়ে ভাগ বোঝায়। এক্স এর 3 গুণের সাথে ওয়াই এর 4 গুণ দিয়ে ভাগ বোঝায়। এটা হচ্ছে আমাদের 7 নং প্রশ্নের সমাধান। 8 নম্বর, এ ইন্টু বি ডিভিশন সি, মানে এ গুণ বি ভাগ সি, এটার অর্থ কি বোঝায়? এ গুণ বি ভাগ সি এর অর্থ বি কে সি দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে এ দ্বারা গুণ বোঝায়। আমরা এটা আগে বললাম কেন, গুণেরটা আগে বললাম না কেন? কোনো রাশির মধ্যে, গণিতের মধ্যে যদি ভাগ দেওয়া থাকে আগে, মানে ভাগ চিহ্ন দেওয়া থাকে, সেটা শেষে হোক, মাঝখানে হোক বা শুরুতে হোক, মানে ভাগের কাজ আগে করতে হয়, ভাগের কাজ আগে করতে হয়। এই জন্য আমরা এই অংশটা আগে বলেছি, বি কে সি দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে এ দ্বারা গুণ বোঝায়। এটা হচ্ছে আমাদের 8 নং প্রশ্নের সমাধান।